এটা কি আপনার বাসা? হ্যাঁ আমার বাসা, কিন্তু আপনি কে? আমি অনেককে খুঁজতে এসেছি। আমার যদি বুঝতে ভুল না হয়, আপনি অনেক কি একই বাসাতে আছেন এখন? হ্যাঁ। ও আচ্ছা, আপনি অনেকের কাছে আসছেন, দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। অনেক অনেক জোনাকি, তুমি? এটাই তোমার বাসা? এটাই তোমার জরুরি কাজ? একটা মেয়ের সাথে ফাঁকা ফ্ল্যাটে তোমার জরুরি কাজ? জোনাকি, তুমি আমাকে ভুল বোঝো না। ওর সাথে পুরনো একটা ঝামেলা ছিল, সেটা মিটমাট করার জন্য আমি এখানে এসেছি। আর ওই আমাকে ওর বাসায় আসতে বলেছে। কিসের ঝামেলা? কিসের ঝামেলা? তুমি কি ভাবছো? আমি কিছু বুঝতে পারছি না। দেখো, মিতু আমার এক্স গার্লফ্রেন্ড। ওর সাথে আমার একটা সময় রিলেশন ছিল, কিন্তু এখন সেটা নেই। নেই মানে? তুমি মিথ্যা কেন বলছো? তোমার সাথে আমার এখনো সম্পর্ক আছে। আচ্ছা অনেক, রাগারাগি সবারই হয়, তার বলে কি সম্পর্ক শেষ হয়ে যাবে নাকি? আর আমি তোমার এক্স হয়ে যাবো? খবরদার, একদম আজে বাজে কথা বলবে না। তোমার সাথে আমার 6 মাস আগে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। কোনো ব্রেকআপ হয় নাই। আচ্ছা, তার মানে তুমি একটা মেয়ের জন্য আমাকে ইগনোর করতেছিলা? এটা তো তোমার চরিত্রের সমস্যা অনেক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমার চরিত্রের সমস্যা মানে? তোমার চরিত্রের সমস্যা। তুমি নিজে কয়টা ছেলের সাথে কথা বলো? চুপ! একদম চুপ। তোমরা দুজন মিলে কি শুরু করেছো? ওর সাথে রিলেশন কন্টিনিউ থাকা অবস্থা তুমি আমার পেছনে কেন করেছো অনেক? জোনাকি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু এখন সেটা নেই। নেই? নেই মানে? ওর সাথে যদি তোমার রিলেশন নাই থেকে থাকে, তাহলে এই মুহূর্তে তুমি এই মেয়ের সাথে ফাঁকা ফ্ল্যাটে কি করছো? কি বুঝেছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি এতটাই অবুঝ। আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি, তুমি আমাকে একটু সময় দাও। এক সেকেন্ডও তুমি সময় পাবে না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চিটার!